আমার ভিতরে পরিমাণ গুনাহ, আমার ভিতরে গুনাহ, আমার ঘরের মধ্যে গুনাহ, আমার ছেলের মধ্যে গুনাহ, মেয়ের মধ্যে গুনাহ, কামাইয়ের মধ্যে গুনাহ, দোকানের মধ্যে গুনাহ, পকেটের মধ্যে গুনাহ, পীরের দিলের মধ্যে গুনাহ দিয়া ভরা, মুফতির দিলের মধ্যে গুনাহ দিয়া ভরা, বক্তার দিলের মধ্যে নোংরামি দিয়া ভরা। আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ না। একটা শিশু বাচ্চা 2-1.5 বছরের বাচ্চা, 6 মাসের 1 বছরের বাচ্চা, পায়খানা করে দিলাম মা বলে একটা ডাক দেয়, পেশাব করে দিলে মা বলে কাঁদা দেয়, একবার এই রুমে যায় মা বলে কান্দে, বারান্দায় যায় মা বইলা কান্দে, মারে ঘরের মধ্যে না দেখলে বারান্দায় দৌড়ায় আর মা 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 বইলা ডাকে আর কান্দে। কেউ জানে ওর মা ছাড়া ওর আর কেউ আপন নাই। ও পেশাব করে দিলে মা ছাড়া আর কাউরে ডাকে না, ওর খিদা লাগলে ও মা ছাড়া আর কাউরে ডাকে না। আল্লাহ আওয়াজ দিয়া বলে আয় আয় আয়। আমার কোনো পাগল যদি যেখানেই যায় আমারে ডাক দেয়, বৃষ্টি দেখলে আমারে ডাক দেয়, মুসিবত দেখলে আমারে ডাক দেয়, বাজারে গেলে আমারে ডাক দেয়, রাস্তায় গেলে আমারে ডাক দেয়, দোকানে গেলে আমারে ডাক দেয়। হ্যাঁ, ও যেখানেই যায় আমারই খোঁজে, ও দেখে আমার মাওলা ছাড়া আমার আর কেউ নাই। আমিও বারবার বলো আল্লাহ, তোমার অনেক কিছু আছে। জিবরিল তোমারে ডাক দেয়, জিব্রাইল তোমার, মিকাইল তোমার, আরশ বহনকারী ফেরেশতাও তোমার, সাগর ধাবরানোওয়ালা ফেরেশতাও তোমার, পাহাড় ধাবরানোওয়ালা ফেরেশতাও তোমার, মেঘমালা তারনাওয়ালা ফেরেশতাও তোমার, ফুলে সুগন্ধি দেনেওয়ালা ফেরেশতাও তোমার, পাখিতে ডাকে পাখিও তোমারে ডাকে, ফুলের ঘ্রাণেও তোমার ঘ্রাণ পাওয়া যায়। কিন্তু আমি ঘুরা দেখলাম সবাই তোমার, আমার তুমি ছাড়া আর কেউ না। এজন্য আমি আর কোথায় যাব, আমি আর কার কাছে যাব? আমি দেখি আমার হাতের মধ্যেও গুনাহ, আমার চোখের মধ্যেও গুনাহ, আমার দিলের মধ্যেও গুনাহ। ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু। হায় আল্লাহ আওয়াজ দিয়া বলে, পাগলের দলেরা, ভিতরের গুনাহ সারিয়া দাও, বাহিরের গুনাহ সারিয়া দাও। নব্বি ইবাদি, আমার বান্দারে বইলা দাও, জানায়া দাও, ও যখন এ ঘরে ও ঘরে, এ দুয়ারে ও দুয়ারে, এ বাগানে ও বাগানে, এ বাজারে ও বাজারে, যখন শিশু বাচ্চার মতো আমারে খোঁজে আর ডাক দেয়, তখন ওর মার চাইতে আপন ওর কাছে যে আমি ওরে কোলে তুলিয়া নে। উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম। বাবার বেশি ওয়াজও লাগে না, বেশি বড় মুফতি মুহাদ্দিস পীর হওয়া লাগে না, ইঞ্জিনিয়ার হওয়া লাগে না। সাধারণ গ্রামের মানুষ, সাধারণ চাষা বসা মানুষ, এই যে চরমনের কত আল্লাহর পাগলেরা, সাদা সিধা মানুষ, গগু মুন্সির মতো সাদা সিধা মানুষ, মাঠে ঘাট থেকে উঠিয়া মাওলা প্রেমের মজা নূর পায়া, মাওলার জিকিরে যে এক ঘ্রাণ, মাওলার ডাকে যে এক ঘ্রাণ, এ ঘ্রাণ যে নাকে পায় দিলে পায়,
সে আল্লাহ ছাড়া আর কিছু তার কাছে ভালো লাগে না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, হ্যাঁ আমি এক ঘ্রাণ, আমি এক নূর। আমার নূর আমার নবীর মধ্যে দিয়া দিলাম, ঘ্রাণ আমার নবীর মধ্যে দিয়া দিলাম। যে আমার প্রেমে পাগল পারা হইয়া, আমার ঘ্রাণে পাগল পারা হইয়া, দুনিয়ার ঘ্রাণ ওর কাছে ভালো লাগে না, দুনিয়ার রজনীগন্ধা ভালো লাগে না, দুনিয়ার শিউলি কাঁচাবিলি টগর ভালো লাগে না। হ্যাঁ, বেলালের কাছে দুনিয়ার কোনো আরামায়েশ ভালো লাগে না। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় সুন্দর সাহাবী ছিল। বৃষ্টির দিনে নবীজি ডাকিয়া বলে, হুযায়ফা তুফান হইতেছে, তুফান, ঝরঝর বৃষ্টি হইতেছে। আমার দুশমনেরা তবুকের ময়দানে কাফেরেরা মুসলমানদেরকে মারার জন্য আসছে। কে এই বৃষ্টি তুফানের দিনে এদেরকে বাঁচাইতে, এদের থেকে বাঁচাইতে পারবা? এদের থেকে খবরাই না আমি নবীরে দিতে পারবা? নবী বলে, আসনি কেউ? সাথে সাথে হুযায়ফা আল ইয়ামান দাঁড়ায় বলে, নবী আমি আছি, আমি আপনার জন্য কলিজা দিতে রাজি আছি, আমি আপনার জন্য বৃষ্টির মধ্যে ঝাঁপ দিতে রাজি আছি, আমি আপনার জন্য সাগরের মধ্যে ঝাঁপ দিতে রাজি আছি, আমি আপনার জন্য আগুনে ঝাঁপ দিতে রাজি আছি। কয় হুযায়ফা সব কিছুতে তুমি রাজি কা? কয় নবী ও, আমি যদি আমার এই সামান্য ক্ষুদ্র একটা জীবন আমি যদি আপনার প্রেমে দিতে পারি, না জানি আমার আল্লাহ আমার একটু প্রেমিক বইলা কোলে তুইলা নেয়। আল্লাহ 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 আল্লাহ। मूसा नबीन अलैहिस्सलातु वस्सलाम, हजरत मूसा नबीन अलैहिस्सलातु वस्सलाम कालिमुल्लाह, जलील कदर पैगम्बर। मूसा नबी আল্লাহর সাথে দাঁড়ায়া দাঁড়ায়া লম্বা সময় কথা বলতেন, বছরকে বছর কথা বলতেন, রাতকে রাত কথা বলতেন। এত কথা বলে আল্লাহরে বলে, আল্লাহ তোমারে আমি এত কাছে এত কথা বলি, ডাক দিলে তুমি উত্তর দাও, তুমি আর আমি, তুমি আর আমি, তুমি আমার সাথে কথা বলো, আমারে কালিমুল্লাহ বানাইলা, তোমার কথা দ্বারা ধন্য বানাইলা। কিন্তু আল্লাহ আমার হৃদয়ে শান্তি পাই না, আমার ভালো লাগে না, আমার মজা লাগে না। আল্লাহ ইন্নি আরানি, আমি তোমারে দেখা দেখা কথা বলতে চাই, আমি তোমারে দেখতে চাই। আল্লাহ বলে, লান তারানি, মুসা তুমি আমারে দেখতে পারবা না। আল্লাহ বলে, মুসা তুমি আমারে দেখতে পারবা না। কল্লা না, আমার একটু দেখাও না। কয় দেখবা, দেখলে তুমি সহ্য করতে পারবা না। আমার মারেফাত, আমার নূর, আমার ঘ্রাণ এত বেশি, আমার ঘ্রাণ কোন হৃদয় যদি সেই ঘ্রাণ আইসা যায়, সে টাস 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 করে কলিজা ফাটিয়া যায়। এক চাষি সাহাবি, আল্লাহু আকবার, নবীজি মসজিদে নববীতে বয়ান করতে আছে, সাহাবায়ে কেরাম নবীজির বয়ানের মধ্যে ভরা, নবীর জবানের বয়ান, সাহাবাদের মজমা, আমাদের মতো পাগল ছাগলের মজমা না, আমাদের মতো ধোকাবাজের মজমা না, বাটফারদের মজমা না। আমরা জবানে বলি একরকম, ভিতরে আরেক রকম, লেবাস পোশাক একরকম, জবানে একরকম, লেনদেন আরেক রকম। জবানে বলি একরকম, নামাজের লগে জবানের লগে মিলে না, নামাজের লগে হৃদয়ের লগে মিলে না, ব্যবসা বাণিজ্যের লগে দোকানের লগে ফিটফাটের লগে মিলে না। উপরের পীরগিরি কর্তাগিরি ঠিক আছে, কিন্তু লেনদেন ঠিক নাই। ভাইয়ের সাথে ব্যবহার ভালো নাই, মার সাথে ব্যবহার ভালো নাই, বিবির সাথে ব্যবহার ভালো নাই, সমাজের সাথে ব্যবহার ভালো নাই। বাহিরে একরকম, ভিতরে পোকা দিয়া বিল 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 করে, আছে না নাই? আপেলের মধ্যে যদি পোকা থাকে তো আপেল মাইসে চাইলাম এরা ফেলাইয়া দেয় কি? কমলার মধ্যে যদি পোকা থাকে, সুস্বাদু রসে টস টস করে, কমলারে পোকা দিয়া বিল বিল করলে কমলা চাইলাম এরা ফালাইয়া দেয়।
লেসুর কালারটা কত সুন্দর, লেসুর খোসা খুইলা যদি দেখে লেসুর উপরে সাদা, পোকায় বিলবিল করে লাল, লেসুটারে ফালাইয়া দেয়, আমডারে ফালাইয়া দেয়, আঙ্গুরডারে ফালাইয়া দেয়। ও মুফতি, ও বক্তা, ও পীর, ও ইঞ্জিনিয়ার, ও নেতা, উপরে লেবেল লাগাইলা মাওলার দিকে যখন মাওলার সামনে দাঁড়াইবা, মাওলার সামনে হাজিরা দিতে হবে। মাওলা একটা 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 করে টাইনা 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 সামনে নিবে। ওয়া হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা ওয়া আহসাহুম কুল্লা শাইইন আহসাইনাহুম ওয়া আদ্দাহুম আদাদা। মাওলায় ফল যেমন একটা একটা করে বাইসা বাইসা তুমি বাজারে তখন পচাটা লও না, পচা আঙ্গুর তুমি কিনো না, পচা কমলা তুমি কিনো না, পচাটা তুমি ব্যাগের মধ্যে লও না। মাওলার কুদরতের মেহমান খানায়, মাওলার জান্নাতের মধ্যে তোমার পচা দিলওয়ালা মুফতি নিব না, পচা দিলওয়ালা বক্তা নিব না, পচা দিলওয়ালা ইঞ্জিনিয়ার রে নিব না। সাবধান সাবধান, আমার মাওলার দিকে রওনা দিলা, আমার মাওলার জান্নাতের দিকে রওনা দিলা। আমার মাওলার মারেফাতের ব্যাগের মধ্যে তোমারে বাসিয়া লইব। তোমার ভিতরে যদি পোকা দিয়া বিলবিল করে অহংকারের পোকা, হিংসার পোকা, 2 নম্বরের পোকা। আজকে অহংকার হিংসার কারণে এক ফির আরেক ফিরে দেখতারে না, এক বক্তা আরেক বক্তারে দেখতারে না, এক মৌলবী আরেক মৌলবীরে দেখতারে না, একজন আরেকজনের বিরুদ্ধে ফেসবুকের ওয়াজ করে। আরে ওয়াজটারে ও নষ্ট বানিয়ে লাইছে। ওয়াজের ময়দানটা ছিল মাওলার মারিফতের, মাওলার প্রেমের, মাওলারে হৃদয়ের মধ্যে দেওয়ার একটা ময়দান ছিল, ওয়াজের ময়দান। আনাইরবাজ ইবনে সারিয়া নবীর সাহাবী হাদিস রওয়ায়াত করে, জারাফাত মিনহান উয়ুন ওয়াজিলাত মিনহাল কুলুব। নবীর মারিফতের গ্রানের ওয়াজ যে শুনতো সে পাগল পরা হয়ে যাইত। নবীর ওয়াজে ঘিরান বের হইতো, সাহাবীদের ওয়াজে ঘিরান বের হইতো। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির ওয়াজে ঘিরানে পাগল হয়ে যাইত। মুবারক করিম সাহেব রহমতুল্লাহ আলাইহির ওয়াজে কত মানুষ শুনলে হৃদয় প্রেমে পাগল হয়ে যাইত। রশিদ আহমদ গঙ্গোই রহমতুল্লাহ আলাইহির মারিফতের জিকিরে কারি ইব্রাহিম সাহেব পাগল পরা হয়ে গেছে। রশিদ আহমদ গঙ্গোই রহমতুল্লাহ আলাইহির জিকিরে থানবী পাগল হয়ে গেছে। ইমদাদুল্লাহ মুয়াজ্জিন মক্কি রহমতুল্লাহ আলাইহির জিকিরে গ্রানে কাসেম নানতবী পাগল হয়ে গেছে। আজকে ওয়াজে পাগল হয় না। আজকে ওয়াজে পাগল হইব কেমনে? আজকে ওয়াজে কোরআনের কথা বলে না, হাদিসের কথা বলে না, মারিফতের কথা বলে না, প্রেমের নূরের কথা বলে না। ফেসবুকের মডার্ন ওয়াজ দিয়া একজন পীরের বিরুদ্ধে বলে, মুরব্বীদের বিরুদ্ধে বলে, অমুকের বিরুদ্ধে বলে। এগুলির নাম কোন ওয়াজ না। নবীজি ওয়াজ করতেছে, নবীজি আল্লাহ বলে একটা ডাক দিছে, এক সাহাবী টাস করে চিৎকার দিয়া বেহুশ হয়ে পড়ে গেছে। গরিব সাহাবী, গরিব আনসারী সাহাবী, নবীজি বয়ান করতেছে, মাওলার জাহান্নামে কি লইয়া যাবা? মাওলার জাহান্নামের আগুন তুই কেমনে সজবি? এই বয়ান করার সাথে সাথে জাহান্নামের এক একটা অগ্নি পাহাড়ের মতো হবে। এই বয়ান করার সাথে সাথে এক সাহাবী টাস করে একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে গেছে। নবীজির ওয়াজ, সাহাবীদের ওয়াজ। নবীজি দৌড়ে যে গোলাম সাহাবীটার এক কোলের মধ্যে নিছে। আল্লাহু আকবার। আল্লাহ আপনি মাফ করে দেন, আল্লাহ আপনি মাফ করে দেন রে মাওলা। কি ওয়াজের মধ্যে ভেজাল আসলো, কি ফেসবুকের নোংরা ওয়াজ আসলো। মাওলারে কি দেখাইবা? আমি আজকে গাড়ির মধ্যে আসছি আর কাঁদি। আল্লাহ জলি বলে, তোর একটা ওয়াজ আমি কবুল করি নাই। তোর সব ওয়াজের মধ্যে ইখলাসের কোনো গন্ধ ছিল না। তোর ওয়াজের মধ্যে আমার মারিফাতের প্রেম ছিল না। তোর ওয়াজের মধ্যে আমার প্রেমের ঘ্রাণ ছিল না। যা 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 তোর ওয়াজ দুনিয়ার জন্য ছিল, তোর ওয়াজরে আমি সুরিয়া মারিয়া ফালাইয়া দিলাম। আমার ভিতরে যদি পোকা হয়, আমার কালারের কোনো দাম নাই, বক্তাগিরির দাম নাই। জন্য কি ওয়াজ রওনা দিলাম,
কি ওয়াজ লইয়া রওনা দিলাম। আজকে বৃষ্টি তুফানের মধ্যে বুঝি আমার জিন্দেগির শেষ ওয়াজ। আল্লাহ আল্লাহ আল্লাহ, আজকের ওয়াজটা হুযায়ফার মতো বানায়া দাও। হুযায়ফাতুল ইয়ামান ধাউ দাউ 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 করে আগুন জ্বালাইয়া দিছে। হুযায়ফাতুল ইয়ামান আগুনের ডেকসির মধ্যে নিজের ফালাইয়া দিছে। আল্লাহ, হুযায়ফারে আবার ডেকসির মধ্যে ফালাইয়া দেয়। হুযায়ফা কান্দে। আমিরুল মুমিনিন ডাক দেয়, হুযায়ফা। আল্লাহ, আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী হুযায়ফা ইয়ামান তুফানের মধ্যে যাওয়ার বেলা আমি আমার নবীর প্রেমে পাগল হয়ে গেলাম। আমারে আগুনে জ্বালাও, তাতে আমার কোনো দুঃখ নাই। আমার হৃদয়টা আগুনে দাউ দাউ করিয়া যদি জ্বলে যায়, তবুও যেন আমার মাওলার প্রেম আমি পাইয়া যাই। ওয়াজ ছিল মাওলার এক প্রেমের ওয়াজ, ওয়াজ ছিল মাওলার ঘ্রাণের ওয়াজ। সাহাবী মাওলার ঘ্রাণ শুনিয়া টাস করে চিৎকার দিয়া হৃদয়টা ফাইটা গেছে। নবীজি সাহাবীর কোলে নিয়া, মায়ার নবী, মায়ার নবী, প্রেমের নবী, ঘ্রাণওয়ালা নবী, মোহাব্বতের নবী, নূর নবী, শাফাতওয়ালা নবী, ইমামুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, খাতিমুল আম্বিয়া। নবী ছাড়া আর কোনো মায়া দেনেওয়ালা, জ্ঞান দেনেওয়ালা নাই। নবীর প্রেমে, নবীর কলিজা, নবীর রানের উপরে মাথাটা রাখিয়া হার্টবিটটা টাস 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 পেরে বেড়ে। নবী দেখে যে কোনো রকম হার্টবিট ফাটিয়া গেছে, মাওলার প্রেমের গ্রানে কলিজাটা টাস করে ফাটিয়া গেছে। নবী এবার কানে কানে বলে, সাহাবী আমার, ও জারির, আব্দুল্লাহ ইবনে জারির, তুই আমার কানে কানে বলিয়া দে লা ইলাহা ইল্লাল্লাহ। দিলে লাগাও, দিলে দিলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সাহাবীর হৃদয়টা টুকরা টুকরা হয়ে গেছে। সাহাবীর গায়ের জামা ভালো না, চেহারা ভালো না, কিন্তু ওয়াজের দ্বারা মাওলার প্রেমের মারেফাতে দিল টুকরা টুকরা হয়ে গেছে। নবীজির কানে কানে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি আস্তে মাথাটার উপরে একটা চুমা দিয়া, কলিজায় একটা চুমা দিয়া রাখিয়ে দিয়া নবীজি ঝর ঝর করিয়া কান্দে। কান্দে বলে, তোমার ভাইরে লয়ে যাও, তোমার ভাইরে লয়ে যাও, মাওলার পাগলটারে লয়ে যাও। মাওলার পাগল বহুত আগে মাওলার কাছে চলিয়া গেছে, ও আর দুনিয়াতে নাই। আরে এটার নাম ছিল ওয়াজ। আজকে কিসের ওয়াজ বাইর হইল? এদের ওয়াজ শোনার জন্য মেলা মিলায়, নামি নামি তিনজনে ক্যাম্পাস মিলায়, মেলা মিলাইয়া মিলাইয়া ফেসবুকে ওয়াজ ভাইরাল করে। ভাইরালের ওয়াজের জন্য মানুষ পাগল। মাওলার কাছে কি লইয়া দাঁড়াবো? মাওলার কাছে কি লইয়া দাঁড়া? আল্লাহ, আল্লাহ, আল্লাহ আওয়াজ দিয়া বলে, মুসা রে, আমারে দেখতে পারবা না? আল্লাহ, তোমারে না দেখলে যে আমার ভালো লাগে না। তাহলে ওই পাহাড়ের দিকে তাকাও, পাহাড়ে দেখি আমার নূরের তাজাল্লি দেখা সহ্য করতে পারলে আমারে দেখতে পারবা। মুসা পাহাড়ে দাঁড়ায় 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 রইছে, মাওলারে দেখবো, মাওলারে দেখবো। যে এই পাহাড়ের উপরে মাওলার নূরের তাজাল্লি পড়িয়া গেছে। ফাসাইকা মুসা, মুসা আর সহ্য করতে পারে না, বেহুশ হয়ে গেছে। মাওলাই বলে, মুসা কেমনে পারবা? মুসা হুশ ফিরিয়ে আবার বলে, মালিক, আমার আর ভালো লাগে না, আমার মনে চায় তোমার কাছে যাইতে, তোমারে দেখতে, তুমি আমারে আপন বানায় লও। এবার আল্লাহ বলে, মুসা, তুমি যদি আমার আপন হইতে চাও,
তাহলে তুমি ছোট্ট শিশু মাসুম বাচ্চা হয়ে যাও। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি ছোট্ট শিশু মাসুম বাচ্চা হয়ে যাও। তুমি ছোট্ট শিশু মাসুম বাচ্চা হয়ে যাও। মুসা বলে আমি মাসুম বাচ্চা কেমনে হব? আল্লাহ সূরা কসাস নাজিল করে ধারাবাহিক আয়াত নাজিল করছে, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদিফু ফিল আরদি ওয়া নাজালুহুম আইম্মাতাও ওয়া নাজালুহুমুল ওয়ারিসিন ওয়া নুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা। যে আমার প্রেমের হৃদয়ে গলিয়ে যায়, আমার প্রেমে পাগল হয়ে যায়, আমি দুনিয়াতে তারে ইমাম বানিয়ে দেই।